এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপসের জন্য তৈরি করা হচ্ছে। আমরা কোনো ধরনের চিটিং বা অন্য কিছু প্রমোশন করতেছি না। তো আজকে আমরা একটা জিনিস বানাবো ফ্রি ফায়ারের জন্য যেটাকে বলা হয় স্নাইপার প্যানেল। তো এটাকে জাস্ট শুধুমাত্র সিম্পল কিছু কোডের মাধ্যমে করব, যাতে করে আপনারা সকলেই এটা তৈরি করতে পারেন এবং আপনাদের পেইড প্যানেল পারচেজ করে গেম খেলতে না হয়। কারণ অনেকেই দেখি প্যানেলের পেছনে অনেক টাকা খরচ করে। তো দেখা যাচ্ছে এটা মোটামুটি আপনাকে একটা প্যানেলের স্বাদ দিবে। অ্যাজ লাইক আপনি স্নাইপার দিয়ে যতগুলো শট করবেন সবগুলো শট এনিমির গায়ে লাগবে। ঠিক আছে? তো এই সিস্টেমটা কিভাবে করে সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। খুব কম সময়ের মধ্যে দেখাবো। অ্যাজ লাইক ২ মিনিটের মধ্যে। তো ২ মিনিটের মধ্যে দেখাইতে হলে আমাদের কাজগুলো একটু দ্রুত করতে হবে। তো এই কাজটা করার জন্য আমাদের দরকার হবে চিট ইঞ্জিনের। তো এখন চিট ইঞ্জিনের কাজ কি? আপনারা যারা মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানেন তারা জানেন যে কম্পিউটার, মোবাইল যাই বলেন না কেন, এরা শুধুমাত্র আ ০ এবং ১ দ্বারা সবকিছু কন্ট্রোল করে থাকে। তো যেখানে বলা আছে এখানে অটোমেটিক এম লাগবে না। এখানে আমরা জাস্ট কোডটাকে চেঞ্জ করে দিব। যাতে করে শুট করলেই এনিমির গায়ে লাগে। ঠিক আছে? তো এখান থেকে আমরা চিট ইঞ্জিনটাকে ডাউনলোড করব। সিম্পল প্রসেস। ডাউনলোড করার পরে সুন্দরভাবে আপনারা চাইলে এটাকে ওপেন করতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ ডাউনলোড করার পর নেক্সট করে ইনস্টল করবেন এবং জাস্ট ওপেন করবেন। ওকে? তো ওপেন করার পরে আমরা জাস্ট এটাকে দেখি যে এটা আসলে কাজ করতেছে কিনা। ওকে? তো আমরা জাস্ট টেলিং এ যেয়ে আপনাদের দেখাই যে আসলে ফুল প্রসেসটা কি। তো আমরা এখান থেকে জাস্ট একটা স্নাইপার নিই এবং টেস্ট স্বরূপ আপনাদেরকে একটু দেখাই। স্নাইপার কোথায় গেল? আচ্ছা, স্নাইপার। একটা M82B। আহা! ঝামেলা করো না। আচ্ছা, যাই হোক আমরা এখান থেকে জাস্ট একটা স্নাইপার দিয়ে দেখাই, হ্যাঁ? দেখেন আমি যদি শট করি তো এনিমি কখনোই গায়ে লাগবে না, ঠিক আছে? আমি যদি ইচ্ছা করে লাগাই তাহলে কিন্তু লাগবে, আদারওয়াইজ কিন্তু ম্যানুয়াল শট করলে কিন্তু গায়ে লাগবে না। দেখেন আমি যদি এখানে শট করি এইখানেই লাগতেছে, হ্যাঁ? তো এই কোডটাকে জাস্ট আমরা চেঞ্জ করে দিব, যাতে করে যতটা শট করা যাবে ততটা শট যাতে এনিমির গায়ে কানেক্ট হয়। এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের চিট ইঞ্জিন যেটা আপনারা ডাউনলোড করছেন এটাকে অন করতে হবে। অন করার পরে এখান থেকে দেখেন এই যে সার্চ ভ্যালুর মতো একটা দেখাচ্ছে, এখানে ক্লিক দিতে হবে। এখান থেকে আপনাদের এটা উইন্ডোজ বা অ্যাপ্লিকেশনে থাকতে পারে। এখান থেকে জাস্ট প্রোগ্রেসে ক্লিক করবেন। প্রোগ্রেসে ক্লিক করলে যে সফটওয়্যারগুলো এখানে চলতেছে সবগুলোই অলমোস্ট শো করবে। এখান থেকে আপনাদের ইমুলেটরটাকে এখানে এড করতে হবে। তো আমাদের ইমুলেটরটা মানে এটাকে আমরা এখন এড করব এখানে। তো যাই হোক দেখি ওটা ওইখানে মানে এড করাই আছে, জাস্ট আমাদের প্রোগ্রেস লিস্টে ওটা খুঁজে বের করতে হবে। তো দেখেন এই যে এটা এইচডি প্লেয়ার এটা আছে। তো এখান থেকে জাস্ট আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমাদের যে জিনিসটা দরকার হবে স্নাইপারের যে কোড, অর্থাৎ ডেভেলপাররা এটার ভিতরে যে কোডটা দিয়ে রাখছে, যেটা দ্বারা সে বোঝে যে যদি এনিমি শট করে তাহলে শট লাগাইতে হবে, আদারওয়াইজ শট মিস হবে। তো এই জিনিসটাকে আমাদের খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে আমরা আমাদের কাস্টম কোডটাকে দিব। তো এই কোডটা হচ্ছে এইখানে নিচে ডেসক্রিপশনেও আপনারা এই কোডটা পেয়ে যাবেন। দেখেন অলমোস্ট সব কোড সেম, শুধুমাত্র আমরা এইখানে এতটুকু পরিবর্তন করছি। আর কিছু পরিবর্তন আছে সামান্য কিছু, যেটা আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো এই কোডটার মাধ্যমে জাস্ট হলো আমরা বোঝাবো যে ফায়ার করলে যে 0 অর্থাৎ কোনো ভ্যালু নেই এখানে। বাট ফায়ার করলে আমাদের সেটা কানেক্ট হইতে হবে। ঠিক আছে? এফএফ। তো যাই হোক আমরা এই কোডটাকে কপি করব, কারণ প্রথমে আমাদের ওই কোডটাকে খুঁজে বের করতে হবে যে কোডটা গেরিনা তাদের গেমের মধ্যে ইনভলভ করছে এবং পরবর্তীতে আমাদের কাস্টম কোড আমরা পৌঁছাবো। এটার জন্য সর্বপ্রথম আমাদের এখান থেকে অ্যারি অফ বাইট এখানে ক্লিক দিতে হবে। দেন এখানে আমাদের কোডটা পেস্ট করতে হবে এবং এখান থেকে আমাদের ফার্স্ট স্ক্যান করতে হবে। ঠিক আছে? ফার্স্ট স্ক্যান করলে দেখেন আমাদের এখানে একটা কোড চলে আসছে। এখন এই কোডটা গেরিনা মাঝে মধ্যেই পরিবর্তন করে, যাতে করে আমরা খুঁজে না বের করতে না পারি, বা যারা খুঁজে বের করে তাদের যাতে একটু কষ্ট হয়। তো মানুষজন খুঁজে বেরই করে, কারণ টেকনোলজি এখন অনেক বেশি আগায় গেছে। তো এখন আমরা এই কোডটাকে জাস্ট চেঞ্জ করব। এখান থেকে চেঞ্জ ভ্যালু এখানে ক্লিক দিলে দেখেন কোডটা এখানে চলে আসছে। তো নরমালি আপনি এফএফ লেখাও দিতে পারেন ওইখানে। আবার যদি চান যে না কোনো কিছু ভুল করতে চাচ্ছি না, তাহলে এখান থেকে এই পুরোটাকে সিম্পলি কোড করবেন। ফিক্স অটো এম এটাকে কপি করবেন এবং কপি করার পরে এটাকে পেস্ট করতে হবে এখানে সবকিছু মিলায়, যাতে করে কোনো ভুল না হয়। ওকে, এখানে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এটাকে ওকে করে দিলাম। আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, হ্যাঁ? এখন কিন্তু আমরা এই চিট ইঞ্জিনটাকে কেটে দিলেও এটা কাজ করবে, সমস্যা নেই। এটাকে থাকতে হবে এমন কোনো কথা না। আমরা এটাকে চেঞ্জ করে ফেলছি। এখন সবচাইতে বড় কথা হচ্ছে যে একটা জিনিস বলি, অনেকেই ভাবে যে এই জিনিসটা ব্যান করে না কেন? এটা ব্যান করার কারণ হচ্ছে দেখেন, আমরা যে কোডটাকে চেঞ্জ করলাম বা যেটাকে মডিফাই করলাম সেটা করছি আমাদের এসডি প্লেয়ারে। আমরা কিন্তু ফ্রি ফায়ারটাকে কখনো হাত দিয়ে ধরিও নাই। ওখানে আমরা সিলেক্ট করছিলাম কি
আমাদের এই প্লেয়ারটা, অর্থাৎ এই প্লেয়ারটা। তো যার কারণে পিসিতে হ্যাক করলে এরা বুঝতে পারে না। বাট অন্যান্য অ্যান্ড্রয়েড যারা ইউজার আছেন তারা কিন্তু হ্যাক করে ফেললে তাদের আইডিটা কিন্তু ব্যান করে ফেলে। ঠিক আছে? তো এই জিনিসটার জন্য মনে করেন অনেক সময় অনেক বেশি সমস্যা হয়। তো আমি এটাকে স্নাইপার ২ টা নিয়ে আনি। স্নাইপার নিয়ে আনি। আমি এখান থেকে একটা M82 কে একটা AWM নিলাম এবং স্ক্রিনটাকে বড় করে দিলাম। চলো, লেটস ডু ইট দ্য শট। আমি যেখানেই মারি না কেন শট কিন্তু কানেক্ট হবে। দেখেন এমটা এখানে রাখলাম, হ্যাঁ? এই দেখেন এখানে রাখলাম, জুম করলে ওটা গায়ে। ঠিক আছে? আমি যেখানেই শট করি না কেন, এই দেখেন এম আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে এম। তো এটাকে অটোমেটিক্যালি নিয়ে যায় তারা গায়ে লাগাই দিবে। দেখেন এম যেখানেই রাখে না কেন। মূল কথা হলো ফায়ার কোনোদিনও মিস হবে না আপনার এইটাতে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই। আর এই ধরনের ভিডিও চাইলে, আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আর কোডগুলো নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন।